জানাজার ময়দানে যাওয়ার পরে আমরা দোয়া করিনি? অনেকে বলে জানাজার নামাজটাই দোয়া। জানাজার নামাজ কি দোয়া না নামাজ? কথা কনা। জানাজার নামাজটার মধ্যে দোয়া আছে, দোয়া তাই বলে জানাজার এটা দোয়া, এটা দোয়া না, এটা নামাজ। এই নামাজ দিকেও পূব দিকে পড়লে হইতো না, পশ্চিম দিকে ফিরে ফেরন লাগে। দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এই জন্য নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা। আল্লাহু আকবার কর। তাইলে আমি কি বলছিলাম? দোয়া। জানাজা নামাজ কি নামাজ না দোয়া? দেখো দোয়া তুই দেও কইলাম না, এটা উবের না উফুবে দেবা। জানাজার মূলত নামাজ, জানাজার নামাজের ভিতরে দোয়া, তাই বলে পুরো নামাজটা এটা নামাজ, এটা দোয়া। এজন্য দোয়া করলে কোনো অসুবিধা হবে, তবে কাতার সুজা রেখে না, কাতার ভাঙ্গা, যেন এই দোয়াটাকে যেন নামাজের অংশ মনে না, ঠিক কিনা বলেন? তাইলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন নামাজের ভিতরে আমরা তাখাসসুস মাইয়িতের জন্য দোয়া নাই। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়বে তখন তোমরা খালেস ভাবে তার জন্য দোয়া করবে। এইজন্য আমরা মাইয়িতের জন্য স্পেশাল দোয়া করি। এইজন্য সুন্নিরা নামাজ জানাজার আগেও দোয়া মানে, জানাজার নামাজ পড়া দাফনের আগেও দোয়া মানে, আবার দাফন করার পরও দোয়া মানে। ফেস লাগাইছে কারা? ওই ফাঁকেদা তারা, ফাঁকেদা তারা। নাম লইস না, এমনি বেড়া জানবাস না, নাম লস। হ্যাঁ তারা কারা? তারা যারা তারাই, যারা তারাই। আর নাম নেওয়ার দরকার জীবনে বহুত হইছে বাজান, আর না। মন চাইলে আপনার বাপ মরে গেলে আপনি দোয়া না কইরা কবর নিয়ে হামদা দেন। আর আমার বাপ মরে গেছে, আমি একবার আমি 5 বার দোয়া করুন। তোমার ভালো না লাগলে তুমি চলে যাইবা। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন, দোয়াটা কেন করি? দোয়াটা এই জন্য করি, জানাজার পরে যেই লোকটি থাকে দাফনের টাইমে এই লোকটি থাকে না, এই জন্য আমরা মায়ের লাগে দোয়া স্পেশাল সংক্ষেপে কইরা দিই। কথা কোন ঠিক না বেটি? এটা কি গুণ হইব? এটা কি গুণ হইব? এই জন্য যুবক ভাইরা আমার, এইগুলো নিয়ে ধাক্কাধাক্কি করার সুযোগ নাই। এই জন্য কবরে গেলেন, কবরে যাওয়ার আগে দুইজন যখন কবরে নামে, নামার পরে কবর যখন লাশটা নামায়, একবার বন্ধুরা দেখতে যায়। কাহারো বাপ মেরেছে, একবার ছায়া দেখেন কত নিরীহ মানুষ। আহারে যেই লোকটা চললো ফিরলো, এই মুহূর্তে তার টাকাগুলা কোথায়? তাকে যে শোয়াই দিতেছেন, তার টাকার কোথায়? তার সন্তানগুলো কোথায়? সে সারা জীবন করলো কার জন্য, কি করলো? সব রাইকা চলে গেছে। মৃত্যুবরণ করা মানে তার মালিকানা শেষ।